আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে ৬ই আগস্ট ২০২৫। আমার বিভিন্ন রোগের উপরে বিভিন্ন ভিডিও আছে। অনেকে জিজ্ঞাসা করে যে একটা মেন্টাল ডিজিজ অর্থাৎ পাগলের উপর কোনো ভিডিও আছে কিনা। তো আমার এক পেশেন্ট যার নাম ছিল আলামিন, যাকে পাবনা মেন্টাল হাসপাতালে শিকল দিয়ে বাঁধে রাখা হইতো এবং তাকে হাই পাওয়ার ইনজেকশন দেওয়া সত্ত্বেও ঘুম আসতো না। এবং যে ছাড়া পেলে দৌড় দিত এবং তাকে ধরার জন্য আবার ২-৪ জন লোক তার পিছু পিছু দৌড়িতে হইতো। তার বাড়ি হলো আশুলিয়া, বাবার নাম হলো সৌরভ মেম্বার। তো এখন সে আল্লাহর অশেষ রহমতে এই যে এখানে দেখা যাচ্ছে তাকে শুরু করা হয়েছিল ২/১১/২০২২। ২/১১/২২ থেকে চিকিৎসা করার পর সে ভালো আছে। সে এখন বাড়িতে আসে নাই। তার আরেক ভাইয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য আসছে। তো আজকে সেই ভিডিওটা করার উদ্দেশ্য যে হোমিওপ্যাথি ওষুধ খেলে যে মানসিক রোগী ভালো হইতে পারে। তো সেই সম্বন্ধে একটা মানুষকে জানানো। কারণ আমার জরায়ু টিউমার, ব্রেনের সিস্ট, স্ট্রোক, তারপরে ডায়ালিসিস করা পেশেন্ট, কিডনি রোগী, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমার ভিডিও আছে। শুধু পাগলের কোনো ভিডিও নেই, অথচ অনেক রোগী ভালো হয়েছে। তা আমি এখন মিস্টার আলামিনের ভাই, তোমার নাম বলে তোমার পরিচয় বলো, তোমার ভাইয়ের কথা বলো। আমার নাম হচ্ছে সুবাহান। স্যারা তখন যে কথা বললো সবগুলো সত্য কথা। ইভেন আমার ভাই স্যারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানোর পরে আল্লাহর অশেষ রহমতে আমার ভাই এখন সুস্থ। দেখা গেছে এখন আগের চাইতে অনেকটা বেটার। তবে লং টাইম যেহেতু ওষুধটা খেতে হবে, আস্তে 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 ডেভেলপ হচ্ছে। আমি এই জন্য আবার নতুন করে স্যারের কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য আসছি। হ্যাঁ, এবং আগে ওই যে সারা ফেলে দৌড় দিত। হ্যাঁ, সারা ফেলে দৌড় দিত। তাকে পাবনা মেন্টাল হসপিটাল নেওয়া হয়েছিল। সেইখানে ভর্তি অবস্থায় বাঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে। পরে সেখান থেকে স্যারের আমরা সন্ধান পাই। তৎক্ষণাৎ স্যারের সম্মুখে আমরা আসার পরে স্যার ওষুধ নিয়ে খাওয়াইতে আমার ভাই আল্লাহর মতো একটু সুস্থ। এখানে এই বিষয়ে আমি একটু বলি যে যখন তার বাবা আমার কাছে নিয়ে আসলো প্রথম, সে তার বাথরুম চাপে বাথরুমে এসে যাওয়ার পরে তাকে সে গামছা পরায় দিতে হয়, দেওয়ার পর তাকে বাথরুমে নিতে হয়। এবং তার বাবাকে তখন তার বয়স কত ছিল? 18 বছর। ওই সময় তার বয়স 18 বছর ছিল। তাকে পানি খরচ করে বা তাকে ছুঁচু করাই দিতে হয়েছে তার আব্বাকে। এখন সে একা একা খাওয়া দাওয়া করে, একা একা বাথরুমে যায়, গোসল করে, হাঁটাচলা করে, মাঝে মধ্যে কথা বলে, আপনি কেমন আছেন, আমাকে আপনি নাস্তা খাইছেন কিনা, আমাকে সেদিনকে ফোনে কথা বললো। এবং মাঝখানে আবার সে দীর্ঘদিন গ্যাপ গেছিল, ঘুমাচ্ছিল না, এখন আবার সে আর ঘুম হচ্ছে এবং সে আল্লাহর আশিস রহমতে সে ভালো আছে। এবং তার এই মাথা খারাপ হওয়ার পিছনে একটা বড় যুক্তি হলো যে অল্প বয়সে যখন তার বয়স ছিল 8 থেকে 10 বছর, তখন তার মা মারা যায় এবং সে যে একটা মানসিক শোক পায়, সেই শোক থেকে তার এই রোগের সৃষ্টি। এবং এই মেন্টালি এই যে শোকের উপরে আঘাতের উপরে ওষুধ দেওয়ার পরেই আমি তার রেজাল্ট পাই এবং সে এখন মোটামুটি ভালো আছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ থেকে সম্পূর্ণ তাকে সুস্থ করে দেখ এবং যত সমস্ত অসহায় মানুষদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।